হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। কালকে কিন্তু আমরা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির কিছু বৈশিষ্ট্য এবং মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে কালকে যে ক্লাসটা তোমরা পাবে সেটা পার্ট 1 হিসেবে পাবে, এবং আজকে যে ক্লাসটা মানে নেক্সট দিনে যে ক্লাসটা তোমরা পাবে, কালকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আজকের ক্লাসের কথা বলেছিলাম, যেটা হলো মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির কিন্তু সমালোচনা। ঠিক আছে, আমি এখানে লিখেছি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এবং তার কিছু সমালোচনা রয়েছে, সেগুলো আমি লিখেছি। আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলতে চাই, অ্যাডমিশন কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের যে পেইড ব্যাচ থাকে সেটার ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যেই শুরু করব। সেজন্য তোমরা যদি ইচ্ছুক থাকো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে, তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ক্লাস রয়েছে আমাদের যেটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমি কিন্তু একেবারে আজকের টপিকে চলে আসছি। দেখো, সবার প্রথমে রয়েছে আর্থনৈতিকবাদ নিয়ন্ত্রণবাদ। মানে অনেক সমালোচকদের মতে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে আর্থনৈতিকবাদ নিয়ন্ত্রণবাদ কিন্তু বলা হয়েছে। এবং কালকে যখন আমরা এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছিলাম তখন সেখানে আমরা দেখেছিলাম যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অর্থনীতি নিরপেক্ষ যে কোনো আলোচনাকে কিন্তু বিজ্ঞান সম্মত বলে গণ্য করা হয় না। তার মানে অর্থনীতি, সেই ক্ষেত্রে অর্থনীতি ব্যাপারটাকে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং সেই সুবাদেই কিন্তু এখানে বলা হচ্ছে, সমালোচনা করতে গিয়ে এসেছে যে অর্থনৈতিকবাদ নিয়ন্ত্রণবাদ কিন্তু বলা হয়। এরপরে নাম্বার 2-তে রয়েছে স্বতন্ত্র রাজনৈতিক তত্ত্ব হিসেবে কিন্তু গণ্য করা যায় না। তার মানে অনেক সমালোচকরা এটা মনে করেন যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে কিন্তু স্বাধীন রাজনৈতিক তত্ত্ব বা স্বতন্ত্র রাজনৈতিক তত্ত্ব হিসেবে কিন্তু গণ্য করা যায় না বা গণ্য করা যেতে পারে না। ঠিক আছে, এরপরে রয়েছে 3 নম্বরে অর্থনৈতিক উপাদান নিয়ে আলোচনা করে। দেখো, যেটা আমি প্রথমেই বললাম, ইভেন কালকেও ক্লাস আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে সেখানে কিন্তু অর্থনীতি নিরপেক্ষ যে কোনো আলোচনার বিষয় হবে সেটাকে কিন্তু অবৈজ্ঞানিক হিসেবে কিন্তু গণ্য করা হয়। তাহলে আমরা সেই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে কি জানতে পারছি? সেখানে আমরা জানতে পারছি যে সেখানে মেইনলি ফোকাস করা হয়েছে অর্থনীতিকে। অর্থনীতি ছাড়া অন্য কোনো বিষয়কে সেখানে মানা হচ্ছে যে সেটা অবৈজ্ঞানিক। ঠিক আছে, তো সেই সুবাদেই কিন্তু এখানে এসেছে যে অর্থনৈতিক উপাদান নিয়ে আলোচনা করে। তার মানে আমাদের মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমালোচনা করতে গিয়ে বলা হচ্ছে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি নাকি অর্থনৈতিক উপাদান নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে, আমি না আর লিখিনি, ঠিক আছে, যেইটুকু লিখলে তোমরা ক্যামেরার ওপাশ থেকে দেখতে পাবে অতটাই আমি লিখেছি, বাকি একটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। বলা হয়েছে যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির ব্যাপকতার কারণে কিন্তু আবার জটিল হয়ে পড়ছে। ঠিক আছে, তো অনেক সমালোচকরা আবার এটাও মনে করেন যে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কিন্তু ভীষণ জটিল হয়ে যাচ্ছে। এবং কেন জটিল হয়ে পড়ছে? এটা তার ব্যাপকতার জন্য কিন্তু ভীষণভাবে জটিল হয়ে পড়ছে। ঠিক আছে, তো কালকে আমরা যে আলোচনার বিষয় ছিল সেটা ছিল মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তার কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করেছিলাম। এবং আজকে কিন্তু একেবারে তার যে সমালোচনা রয়েছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যে নানান ধরনের সমালোচনা সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবং এর সাথে সাথেই কিন্তু তোমাদের মার্ক্সিস্ট অ্যাপ্রোচ বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের ক্লাস নিশ্চয়ই খুব ছোট ছিল, কোনো ব্যাপার না তাতে, কারণ দেখো এখানে তো আর বেশি কিছু বলার ছিল না, যেইটুকু আলোচনা করার ছিল আমি সেইটুকু কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, এরপরে পরবর্তীতে যখন আমাদের পেইড ব্যাচ যখন শুরু হয় সেখানে কিন্তু আমি একদম বিস্তারিত আরো আলোচনা করে দিই। তো আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তাদেরকে কিন্তু এই কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের যা যাবতীয় কোয়ারিজ আছে সবটা কিন্তু ফুলফিল করে নিতে পারবে। শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য কোর্স ফি রাখা হয়েছে, সেজন্য এত সুন্দর একটা সুযোগকে কিন্তু আমি বলবো যে কাজে লাগিয়ে নিতে পারো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একেবারে পরের দিনই নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।